নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে নববর্ষের ব্লগ, কিন্তু এইটা তার আগের দিনের ব্লগ, কারণ নববর্ষের দিন তো স্কুল বন্ধ থাকে। যাই হোক, এখানে আমরা খাবার খেয়ে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে বিড়ালের বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, আর ওরে আমি দেখাইতেছি যে তোরে আমি মাইর দিব, আর ও উল্টা আমারে মারতে চলে আসছে। দেখো, তো এখন আমরা স্কুলে যাচ্ছি, এসে তোমাদের সাথে পরে দেখা হবে। তো দেখতেই পাচ্ছি, আমি ভাবছি একটা লাফাইয়া লাফাইয়া ভিডিও করব, তাই এরকম করে ফেলছি। তো যাই হোক, এখানে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে আসছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যেহেতু কালকে নববর্ষ, তাই এখানে অনেক লোক আসছিল আজকে। দেখতেই পাইতেছো এখানে কত সুন্দর মাটির জিনিস। তো দিদিমা যেহেতু কালকে চলে যাবে, তাই এখানে দিদিমাকে আমরা ঘুরতে নিয়ে আসছি। তো এরপর আমরা দিদিমাকে নিয়ে বালুর মাঠে ঢুকলাম। তারপরে দিদিমাকে বলছি যে দিদিমা কিছু খাবা নাকি। দিদিমা তো না মানে নাই বলতেছে, সে খাবে না মানে খাবে না, জোর করতেছে মা। আর সে বলছে যে খাবে না, সে বলতেছে আমার ঘুরলেই হবে, ঘুরতে আসছি আমি, যাতে বাড়ি গিয়ে বলতে পারি। তো যাই হোক, এরপর মা 3টা লেবুর শরবত নিয়েছে আমাদের জন্য, আর আমিও ক্যামেরার সামনে চলে আসছি। তো এরপর আমি একবার যা বলি সেটা কইলেই ছাড়ি। এখানে আমি দিদিমারে বলছি যে তোমার খাইতে হবে, তারপর আমি খাওয়াইয়েই ছাড়ছি। তো যাই হোক, এর পরের দিন ছিল নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ অথবা পহেলা বৈশাখ। তোমাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ অথবা পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে এখানে আমার মিস মাছ, কাইটা মাছ ভাইজাও ফেলছে। এই দিনে সবাই ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খায়, কিন্তু আমি পান্তা ভাতও খাই না আর মাছও খাই না, তাই আমি ভিডিও করতেছি বসে বসে। এদিকে আমার পিসা ক্যামেরাকে দেখাইতেছে সেই টেস্ট। আর আমি এখানে দিদিমাকে বলছিলাম, দিদিমা একটু হাই দাও ক্যামেরায়, দিদিমা নাচতেছে। তো যাই হোক, এরপর বাসায় এসে স্নান সেরে পুজো দিছি। এখানে আমি রেডি হয়ে গেছি পহেলা বৈশাখ উপলক্ষে ডান্স ভিডিও করার জন্য। আর এই ডান্স ভিডিওটা আমার ওই চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলের নাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা গিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আসবে। তো গাইস, আমি এখানে তোমাদের সঙ্গে ঢং করার জন্য কি করছি, এটা একটু নাকে নিয়ে দেখাইতেছি। দিদিমা বলে কি যে এটা নাকে লাগা, নাকে লাগা, নাকের নথ কই না, নথ লাগাইলে অনেক সুন্দর লাগবে। আর আমি বলছি আমার নাক ফুটা না, আর এটা লাগানো যাবে না। এর মধ্যেই নিচে তাকাইয়ে দেখি আমার বিড়াল সোনা নিচে আমার শাড়ির উপর বসে আছে। তো যাই হোক, এরপর দিদিমা দেখতে গেছে আমার নাক ফুটা করা কিনা। নববর্ষের দিন আমরা দিদিমার দাদুকে যাইতে দিইনি, তাই এটা হতেছে তার পরের দিনের ব্লগ সকালে। এখানে বাবা মুড়ি, কলা, দই, চিড়া, খুদ ভাতের জন্য চাল, গুড় আর সরিষার তেল নিয়ে আসছিল। এখানে দিদিমা আর দাদু বাড়ি যাবে, তাই তারা রেডি হয়ে আসছে।
তো এরপর তারা খাইতে বসছে আর দিদিমা একটু কান্না কান্না অবস্থা। বুঝুই তো গাইস, আমরা এতই ভালো যে আমাদের যে দেখে সেই আমাদের জন্য কান্না করে দেয় আমাদের থেকে দূরে চলে যাওয়ার সময়। তো নববর্ষ উপলক্ষে আমি কিছু জিনিস বানাইছি, এখন সেইগুলোই দেখো তোমরা। তো এরপর দিদিমা আর দাদু চলে গেছে আর এখন আমি স্নান করার পরে খাইতে বসছি। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।